নমস্কার বন্ধুরা, ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব পূর্ণিমা তিথিতে আমাদের কি খাওয়া উচিত এবং কি খাওয়া উচিত নয়। পূর্ণিমা তিথিতে অনেকেই উপোস রাখেন। উপোস ভঙ্গ করার পরে যে খাবার খাবেন, অথবা যারা নির্জলে উপোস রাখতে পারবেন না তারা কিভাবে ভাত না খেয়ে থাকবেন, কোন খাবারগুলো খেতে পারবেন, সকল তথ্য পেয়ে যাবেন আজকের পর্বে। আসুন জেনে নেওয়া যাক। পূর্ণিমা তিথি আমাদের সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র তিথি। বছরে মোট 12টি পূর্ণিমা তিথি থাকে। পূর্ণিমা তিথিতে চন্দ্র দেবতার পূর্ণ কলা বিকশিত হয়। এটি উজ্জ্বলতার প্রতীক, স্নিগ্ধতার প্রতীক, আমাদের বুদ্ধি বিকাশের প্রতীক। পূর্ণিমা তিথি সুখ সমৃদ্ধির প্রতীক, সৌভাগ্যের প্রতীক। এই কারণেই তো পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর ঘটা করে পুজো করেন বহু সনাতনীরা। এছাড়া পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয়। এই তিথিতে ভগবান নারায়ণের পুজো হয়। বহু বাড়িতে সত্যনারায়ণ ব্রত অনুষ্ঠিত হয়। এছাড়াও গোপাল পুজো, রাধা গোবিন্দের পুজো বা যে কোনো ধরনের শুভ কর্ম পূর্ণিমা তিথিতে করতে বলা হয়। এতে সফলতা আসে। পূর্ণিমা তিথির উপোস সাধারণত 12 ঘন্টার উপোস, সূর্য উদয় থেকে চন্দ্র উদয় পর্যন্ত। চন্দ্র উদয় হওয়ার পরে পুজো শেষ করে উপোস ভঙ্গ করতে বলা হয়। সনাতন ধর্মে যে কোনো উৎসব, অনুষ্ঠান, ব্রত, পুজোতে আমরা যে খাবারগুলো প্রথমেই বর্জন করব তার মধ্যে পড়ছে তামসিক এবং রাজসিক খাবার। সম্পূর্ণভাবে সাত্ত্বিক নিয়ম, আচার এবং জীবন ধারণ করতে বলা হয়। পূর্ণিমা তিথিতে কখনোই মাংস, মাছ, ডিম খাবেন না। খাবারে পেঁয়াজ, রসুন ব্যবহার করবেন না। এছাড়াও নেশা জাতীয় যে কোনো ধরনের দ্রব্য পূর্ণিমা তিথিতে গ্রহণ করা উচিত নয়। যারা পুজো করছেন বা যাদের বাড়িতে পুজো হচ্ছে সকলকেই কিন্তু এই নিয়ম পালন করতে হয়, না হলে পুজো সম্পন্ন হয় না। পূর্ণিমা তিথিতে বন্ধুরা সবসময় ভগবানের নাম সংকীর্তন করুন। কখনো কারো সাথে তর্ক বিতর্ক বা ঝগড়ায় জড়িয়ে যাবেন না। এতে আপনি যে উদ্দেশ্য নিয়ে পুজো করছেন, সংকল্প করছেন, তা কিন্তু সম্পূর্ণ হবে না। আপনার মন অন্যদিকে পরিচালিত হবে। পূর্ণিমাতে যারা 12 ঘন্টা নির্জলা উপোস করতে পারেন না তাদের জন্য বিকল্প খাবার প্রথমে যেটি আসে সেটি হলো সাবুদানা। সাবুদানা আমাদের সনাতনীরা যে কোনো ব্রত অনুষ্ঠানে গ্রহণ করি। সাবুদানার খিচুড়ি, সাবুদানা বিভিন্নভাবে খাওয়া যায়। সাবুদানার ক্ষীর তৈরি করেও খাওয়া যায়। এছাড়াও পুডিং তৈরি করেও খাওয়া যায়। এটি উপোসের সময় আমাদের শরীরকে শক্তি সরবরাহ করে। দ্বিতীয় যে খাবারটি হলো জল সিঙ্গারার আটা। এটিকে কুট্টুর আটাও বলে। এই আটা দিয়ে আপনারা রুটি তৈরি করতে পারেন বা পরোটা তৈরি করতে পারেন। এটি কিন্তু খুব সুন্দর খেতে হয়। ঘি বা চিনি ব্যবহার করে আপনারা খুব সুন্দরভাবে সহজপাচ্য এই খাবারটি খেতে পারেন। তৃতীয় যে খাবারটি উপোসের সময় আমরা খেতে পারি পূর্ণিমা তিথিতে সেটি হলো মাখানা, যাকে আমরা পদ্ম বীজ বলি। খুব হালকা এবং সহজপাচ্য একটি খাবার হলো মাখানা। খুবই সুন্দরভাবে খাওয়া যায়। মাখানা একটি কম চর্বিযুক্ত খাবার, তবে প্রোটিন সমৃদ্ধ খাবার। পূর্ণিমা ব্রতের সময় আপনারা এটি বিকল্প খাবার হিসেবে গ্রহণ করতে পারেন। সুস্বাদু এবং স্বাস্থ্যকর। মাখানা দিয়ে এবং দুধ দিয়ে আপনারা একটি সুন্দর খাবারও তৈরি করতে পারেন। মাখানার ক্ষীর তৈরি করতে পারেন বা পায়েস। এরপরে আপনারা যেটি গ্রহণ করতে পারেন পূর্ণিমা তিথিতে যদি উপোস রাখেন সেটি হলো, কোনো কিছুই গ্রহণ করতে যদি না চান, ফল খেতে পারেন। ফলে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ, পটাশিয়াম এবং জল থাকে, যা আমাদের শরীরকে ডিহাইড্রেট হতে দেয় না। ফলের মধ্যে কলা, আপেল, তরমুজ, আঙ্গুর এগুলো খুবই ভালো, খেতেই পারেন পূর্ণিমা তিথিতে আপনারা যদি উপোস রাখেন। এরপরে যে খাবারগুলো আপনারা গ্রহণ করতে পারেন সেটি হলো দুগ্ধজাত পণ্য।
দুধ থেকে তৈরি যে কোনো ধরনের খাবার আপনারা পূর্ণিমা তিথিতে গ্রহণ করতে পারেন। ক্ষীর বা পায়েস খাওয়া যায় সাবুদানা দিয়ে বা মাখানা দিয়ে যদি পায়েস তৈরি করা যায়। এছাড়াও পনিরও খেতে পারেন, দইও খেতে পারেন। খুব সুন্দর খাবার পূর্ণিমা তিথির জন্য। পরবর্তী যে খাবার সেটি হলো নারকেল। হিন্দু আচার অনুষ্ঠানে নারকেলের গুরুত্ব এবং বিশুদ্ধতা তো অপরিসীম। পূর্ণিমা তিথিতে আপনারা নারকেল দিয়ে তৈরি বিভিন্ন রকমের খাবার দুধ দিয়ে খেতে পারেন। এটিও খুব সুন্দর খাবার এবং স্বাস্থ্যকর। পরবর্তী যে খাবারগুলো পূর্ণিমার উপোস করলে খাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে বাদাম, কাজু, কিশমিশ, পেস্তা, যে কোনো ধরনের শুকনো ফল এবং বাদাম খুবই ভালো এবং পুষ্টি সমৃদ্ধ খাবার, যা উপোসের সময় আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে, শক্তি সরবরাহ করে। মা লক্ষ্মীকে প্রত্যেক বৃহস্পতিবারে যখন আমরা সাপ্তাহিক পুজো করি তখন কোন কোন ফুলে খুশি করতে পারবো? মা লক্ষ্মীর আশীর্বাদ বা কৃপা দৃষ্টি আমাদের ওপর বর্ষিত হবে। আসুন জেনে নিই আজকের পর্ব থেকে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। মা লক্ষ্মী বা দেবী লক্ষ্মী, ইনি হলেন প্রাচুর্যের দেবী, সৌভাগ্যের দেবী, ধন সম্পদের দেবী, অর্থের দেবী, সুস্বাস্থ্যের দেবী, সন্তানেরও দেবী। দেবী লক্ষ্মীর ৮টি রূপের পুজো হয়, সেই বিষয়ে অন্য একদিন আলোচনা করব। দেবী লক্ষ্মীকে আমরা দেখতে পাই তিনি পদ্মের আসনে বসে আছেন। এই কারণে দেবী লক্ষ্মীর নাম হয়েছে পদ্মালয়া, অর্থাৎ পদ্ম যার আলয়। আলয় কথার অর্থ হলো বসবাসের স্থান। যিনি পদ্মে বসবাস করেন তিনি হলেন পদ্মা মা লক্ষ্মী। তার আরেক নাম হলো কমলা। কমলা শব্দের অর্থ হলো পদ্ম। এর থেকে বোঝা যায় মা লক্ষ্মী পদ্ম ফুল কত ভালোবাসেন। মা লক্ষ্মীকে প্রতি বৃহস্পতিবারে পুজোতে এবং পূর্ণিমার পুজোতে একটি পদ্ম ফুল অবশ্যই নিবেদন করবেন। এছাড়াও মা লক্ষ্মী আরো কিছু ফুল পছন্দ করেন। আমাদের সনাতন ধর্মে ফুল ছাড়া পুজো অসম্পূর্ণ। যে কোনো ধর্মীয় অনুষ্ঠান, আচার আচরণ, উৎসব সকল কিছুতেই ফুলের প্রয়োজন হয়। ফুল হলো একটি অত্যাবশ্যকীয় অঙ্গ, আর মা লক্ষ্মীর পুজোতে ফুল তো অবশ্যই প্রয়োজন। ভগবান বিষ্ণু জুঁই ফুল পছন্দ করেন, সুগন্ধযুক্ত সাদা ফুল পছন্দ করেন। মা লক্ষ্মীকে রঙিন ফুল দেওয়ার নিয়ম রয়েছে, তবে কিছু কিছু জায়গায় মা লক্ষ্মীকে সুগন্ধি সাদা ফুলও দেওয়া হয়। তার মধ্যে রয়েছে রজনীগন্ধা, সাদা চন্দ্রমল্লিকা, এটিও মাকে দেওয়া হয়। মা লক্ষ্মীকে উজ্জ্বল রঙের ফুল বেশিরভাগ জায়গায় দেওয়া হয়, যেমন হলুদ রঙের ফুল, লাল রঙের ফুল, এবং সেখানে যদি সুগন্ধ থাকে তাহলে মা লক্ষ্মী তো খুবই পছন্দ করেন। লাল গোলাপ, লাল গোলাপ দেবী লক্ষ্মীকে দেওয়ার প্রচলন দক্ষিণ ভারতে খুবই বেশি। লাল রং যেহেতু বিবাহিত মহিলার প্রতীক, তাই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে দেবীকে লাল গোলাপ নিবেদন করতে পারেন। এই ফুল দিয়ে আপনি আপনার পূজার স্থানও সাজাতে পারেন, দেবীকেও নিবেদন করতে পারেন। লাল জেসমিন ফুল, মা লক্ষ্মীকে অর্পণ করা আরো একটি ফুলের মধ্যে এই ফুল পড়ে। মিষ্টি গন্ধযুক্ত ছোট হালকা এই ফুল মা লক্ষ্মীকে গুচ্ছ আকারে নিবেদন করা হয়। গাঁদা ফুল, গাঁদা ফুল আমাদের সনাতন ধর্মে যে কোনো পুজো এবং উৎসব অনুষ্ঠানে গৃহসজ্জার জন্য ব্যবহার হয়। মা লক্ষ্মীর পুজোতেও গাঁদা ফুল নিবেদন করতে পারেন। হলুদ, কমলা, লাল এই 3 রঙের গাঁদা ফুলই মা লক্ষ্মীকে নিবেদন করা যায়। জবা ফুল, দেবী লক্ষ্মী বিবাহিত মহিলাদের প্রতীক, এই কারণে মা লক্ষ্মীকে লাল ফুল নিবেদন করার নিয়ম রয়েছে। লাল জবাও মাকে নিবেদন করা যায়। উজ্জ্বল রঙের ফুল দেবী লক্ষ্মী পছন্দ করেন। রঙ্গন ফুল, রঙ্গন ফুলও ছোট ছোট লাল লাল হয়। এই ফুলগুলিও গুচ্ছ আকারে মাকে নিবেদন করতে পারেন। এই ফুলগুলি দিয়ে পূজার স্থানও সাজাতে পারেন, খুবই সুন্দর এবং প্রাণবন্ত দেখতে লাগে। দুর্বা ঘাস, যদিও এটি কোনো ফুল নয়, তবে মা লক্ষ্মীর পুজোতে ধান দুর্বার ব্যবহার প্রাচীন কাল থেকেই চলে আসছে। বন্ধুরা, আজকের পর্ব এখানে শেষ করছি। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।